আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বাজে মেজাজের নিউজে স্বাগতম। আজকে আপনাদের সাথে একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ এবং জুলাই যোদ্ধাকে পরিচয় করে দিব, যারা আপনাদের জন্য একটা নতুন যুগ নিয়ে আসছে বাংলাদেশে। আমাদের সাথে আজকে রয়েছে আমাদের জনপ্রিয় হাদি ভাই। তার সাথে আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। So, চলুন। হাদি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও অনেক ভালো আছি। আচ্ছা ভাইয়া, তো আপনার এই বর্তমান যে রাজনীতি, অর্থাৎ 24শে জুলাই আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, এই প্রেক্ষাপটটা আপনার কাছে কেমন, বা বর্তমান রাজনীতিটা আসলে কিভাবে ফুটিয়ে তোলা উচিত আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য, একটু বলবেন প্লিজ? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে গত 17-18 বছর যে রাজনীতিটা হয়েছে সেটা ছিল একটা স্বৈরাচার রাজনীতি। কারণ সেই রাজনীতির ভিতরে আপনি বিরোধী দল বলেন বা যারাই ছিল না কেন, মূল কথা একটা দলেরই পাওয়ার ছিল, একটা দলই বাংলাদেশকে শাসন করে গেছে স্বৈরাচারের মতো। সেই দলটা একমাত্র সাহস পেয়েছে ভারতের কারণে, ভারতের দালালি করে, ভারতের চাটার কারণে হচ্ছে তারা হচ্ছে এই সাহসটা পেয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশে এই ভারতের দালাল থাকবে। আমাদের যত ভাইরা রাজনীতির সাথে জড়িত আছে, যারাই আছে না কেন, তাদেরকে বলবো আপনারা যাই কিছু করেন একসাথে মিলেমিশে দেশ গড়বেন, কিন্তু ভারতের দালালি করতে পারবেন না, ভারতের দাস হতে দিব না কাউকে। আমি হাদি, আমি লাগলে আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার দেশের কাউকে ভারতের দালাল হতে দিব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর ভাইয়া, আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে, মনে করেন কোনো একটা দল যদি ভবিষ্যতে বা কোনো ব্যক্তি যদি ভবিষ্যতে আবার সেই স্বৈরাচারের মতো ভারতের দাসত্ব শুরু করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডটা কি হবে একটু জানাবেন? ডাইরেক্ট অ্যাকশন হবে, অ্যাকশন। সিনেমা তোমার খানকির পোলাগো শালা কিন্তু বেশি বাইরে দিতেছে গাড়ি, আর একটা ব্যবস্থা করতে হইব। তাহলে শালাই দি শালারে। শালা দেখ, ফয়সাল হাতি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, আরে দুনিয়াতে সরাই দিতে হইব। তাই ধর এই মালটা রাখ, এটা দিয়ে হাতির কামটা বন্ধ করবি। আর হন, তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ঠিক টাইমে তোর 200 কোটি পৌঁছে দেবো। ঠিক আছে। আর হাতিরে যখন মারবি, তোর ঠিক টাইমে আমি বর্ডার ক্রস করাই দেব, সুন্দর মতো যাবি, আর কাউরে কোনো কিছু করবি না। ঠিক আছে। আয়। কামটা করলো নাকি ভাই? রে? কাম তো সেরে লাইছি ভাই। সাবাস বাঘের বাচ্চা। বুঝছস মামা, দেশের পরিস্থিতি এখন অনেক গরম, ওর একটা ব্যবস্থা করা লাগবে। ভাই যেহেতু পরিস্থিতিটা খারাপ, আমার ব্যবস্থাটা করে দেন। ব্যবস্থা তো তোর করবো, তুই যদি ধরা পড়স, তখন যদি আমাকে নাম করে দেস, তখন কি হইব? না না, ওর উপরে ভরসাই করন যাব না, ওর যেমনি হোক একটা ব্যবস্থা করতেই হইব। ভাই এটা তো কথা ছিল না ভাই। কি কথা এটা? কর্মমত মানুষের কাজ না করে যদি আত্মসমর্পণ করতাম তাহলে ভালো হইতো। কিচ্ছু করার নাই বাজান, এটাই পলিটিক্স।